অজ্ঞ মাই আত্মহত্যা করি 1 মাসের বাচ্চা করে রাখি মেলা মাঝি খরচ না হতে নিজে অনৈতিক কাজ করি এই মাই হু গর্ভধারণ করি এরকম মাই মহিলা প্রসব মাই হু সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করি এলাকাবাসী ফোর্সেন্টি লেফটেন্ট যাবে ওমার সেটা আর ফুয়াইল লটকে হুমকি দিয়ে দেয় হাতে কি হলো হস তোর মারি ফেলে ইতার সাইবার ডাকাইয়ে বিচার মাঝে ইতে নিজে আস্টাম দিয়ে বিচার গরি বিচার মানিব হইরে এখন আসছে দি শেখার কিল 8 নম্বর ওয়ার্ডত যে মাইফাও ফাঁসি হয় আত্মহত্যা কেলে করি ঘটনা গান তথ্য যাচাই করে বলে আসে পদ্মায় পাতামার বড় বোন তার বড় আস বোন পাতামা আর বোন মাঝ দেওয়ার হাতে দেখতো মানে আর বোন তোর প্রতিবন্ধী বাচ্চা আছে এবার দেখাশোনা করতো আর তার বোন প্রতিবন্ধী বাজার মেডিকেল ভর্তি করাইয়ে তার বোন এবার ধরলে মেডিকেল গিয়ে না যাই জানো মারে আর বোন রাত পা বাঁধি নির্যাতন করিয়ে ওইদিকে যদি হঠাৎ যদি দেশের মাঝের কেউ হয় আর আপনি যদি হয়ে দেয় তাহলে এবার মারি ফেলেবো এবার এবার বাইরে আর এবার বলে মারি ফেলেবো হুমকি দিয়ে এবার ডর আর কেউ না হয় দ্বারা 4-5 মাস পর যখন জানিতে পারি এলাকার মানুষের জানাই আর সর্দার ইটা 4 বার ডাহাই ইটা একবারও নয় গাবদারি করে নয় ইটা এলাকার মানুষের আবার ইলিশ মাছ আবার বিয়া করি তার ভক্ত আর গরিব বলে আর পক্ষে কেউ নেই অনেক ভিতরে যাই চাইতে আর কি আর ফ্যামিলির কি অবস্থা ইটা আর অবস্থা গিয়া দেয় ইটা আর অনেক হাত মাঝে সারা না দেয় এখন আর বোনেরা বাইসে মাইয়া বা মাইয়া হইয়ে মানে আর বোনে এখন বেতার বউ হাত ভাষা মাঝের গালা আর বোনে গালাগালি করার ইতার মায়ে গালাগালি ইতার বাই গালাগালি করার না আর বোনে সহ্য করে না পারে তো ভাষা আর মরে গিয়ে ফাঁসি হত্যা হইয়া ফজরের মধ্যে হাইয়ে দেয় তো এই সমাজের মানুষের যে বিচার কিন করি বিচারের মাঝে তারা কি হইয়ে ইতারা সকাল আয় যখন এসাই আয় যখন আর বোনে তার দেখি তার ব্যাগ সাক্ষী দিতে হইলে ইতারা এক সাইবার দেখি তো একবারও নয় ইয়ান হয়ে ওনারা থানা কোর্টে থানা মামলা করি কেন মামলা করে গেলাম কোর্টের মধ্যে মামলার তখন গুরুত্ব না দেয় আচ্ছা জিবে আসেবে হো বাইসে বাসেন কিন্তু লড়াটা আসিলাম আর আছিল ঘটনা হল ভারি লড়ানি তারপর ফজর ফাটা কুটি ফোর্সেন্টি লেফটেন্ট যাবে ওমার সেটা আর ফুয়াইল লটকে দিয়ে ওটা তাই গিয়ে ওটা মধ্যে ফাঁসি হাই পুলি ওমা তোরা তুলিলাম আফিলারে দাম করি ওমা ফরান আর তাল পাইলাম তুই আই ওখানে ও বুঝি হালো নুমনি ন জানি তো এর তু কল্পনা নাই বাসা জিতে অনৈতিক কাজ করি হঠাৎ করি এবার ওই হিন্দি বাংলা হলো ফলন দিব আর বাচ্চা প্রতিবন্ধী বাচ্চা বার আহি বেলায় আর বোনের আর বাসাতে লাগিলাম দে তো বাসার মাঝে বাসার তো এর আর ফটো যত মাথা মাঝে ফুরইতে পরে ব্রেনের মধ্যে মানে কি অবশ্য দিতাম গেলাম না তো মাঝে এরিতাম না তো এরা অবশ্য দিতাম গাই তাই এখন এদিন আর বোনের রাত ট্যাং বাঁধিয়ে মান নির্যাতন করি তারপর আর বোনের হুমকি দিয়ে দেয় হাতে যদি কেউ হস তোর মারি ফেলাইম তোর ফ্যামিলি পুরো মারি ফেলিম তোর গাবাই আসে দিবার মারি ফেলে আর বোনের ডর কি না হয় 5 মাস পর আর বোনের তোল শারীরিক ভাবে অসুস্থ লাগার তারা কবিরাজ দেখাই এরপরে হয়তো কবিরাজ হতে বা চিকিৎসা ডাক্তারের চিকিৎসা ডাক্তার হাসে লগাই ডাক্তার হত দিবে এখন 5 মাস মানে কি আলতা দিয়ে আলতা দানের ফরাজ হত দিবে কি 5 মাস প্রেগনেন্ট এবারে ডাক্তার মাছ ধরে করি তারপরে মানে কি স্বীকার করাইয়ে হতে বা জমিদার মানে কার নির্যাতন করি তাই নহতে আর বাইরে মারি ফেলে আজ মানে আব্দুল বাইরে মারি ফেলে ওই দিন লাই বড় লই যারা হতে ফাঁকা তলে দিদি ফিস ফিস করি ফেলে তোর বোনের জামাই রিন যদি কিওর হস আজ আর বোনের যেন মারি ফেলে হইয়ে আর বোনের টর্চার করে আজ মারি ফেলে আর বোনের দুনিয়া তো বিদায় করে ফেলাই আজ ইয়ারা এই 5 মাসে তো গতই গই এরপর আর এর দেশ জানাজানি অনেক পরে দেশ যাতে জানাই সর্দার মেম্বার মানে ডাহাইয়ে এটা নিজে সিগনেচার দিয়ে বিচার মানিব হইয়ে নিজে সিগনেচার দিয়ে দেয় মানে বিচার মানিব তারপরে বিচার মানিব হয়ে মেম্বার হাসান নোয়াইয়ে সর্দার হাসান নোয়াইয়ে ইতারা যাতে 5 বার সবাই যাতে ডাহাইয়ে নোয়াইয়ে তখন আর স্টেটমেন্ট দিবি লইয়ে হতো আর মামলা করা গই আর মামলা করি গিয়ে মামলা মাই দইতে কি ফিফি এসি ফিফিরও মানে টিয়া পয়সা হাবাই এরকম কি চুপ করে ফেলাই দেয় মানে এখন বেগ কিছু ঠান্ডা করে ফেলে আর তো বেগ কিছু আছে এখন কাগজ বেগ কেন আছে মামলার কাগজ আর জিগান তথ্য পাইলাম ওর গো মাইয়া আছে বাচ্চা আছে প্রতিবন্ধী আর বের কান্দা হয় প্রতিবন্ধী বাচ্চা প্রতিবন্ধী বাইলদে এবার চাকরি করে না চাকরি নগরে আর বাসা তাহি আতন বাচ্চাদের প্রতিবন্ধী বাচ্চা এবারে ফালিবেলাই ওর নিজের বোনের বাড়ির লেখকে মানে বাসার লেখকে তো বাসার লেখকে বাসার মাঝে এই বোনের ওর নাম কি দে জিবে আর বোন না পাতা জিবে গিয়া করি গিয়া নাম নাজামুদ্দিন কি জমিদার না জমিদার জিয়ারা জমিদার ও জমিদার ওর বোনের অনৈতিক কাজ করি গে ইয়ান পরে 5 মাস পরে ঘটনা গান জানাজানি হইলে সমাজের মানুষ বিচার করে পরে স্বীকৃতি দিব হইয়া স্বীকৃতি না দেওয়ার হারণে আজ 19 দিনের বাচ্চা লাগে আত্মহত্যা করি তোর বোনে না ওকে ফোন মারিয়ে দে আর বোনল দি আই ও আর ছোড়ো বনিবে আর বনিবে লল দি আর প্রথমে মামলা করতে গাই মানে 20 না তো 21 এলে হয়তো বা নাম্বার এটা
উকিলের হাসারি আমি মামলা যখন করতে গিয়ে উকিলে বে ঠিকানা লয় তার হাসা হত হয় তার ঠিকানা ইতে হত হই রে এখন আর মামলা ন করে হয় তোমার হদা মামলা নগরী হয় এখন সমাধানের মাধ্যমে যাই হয় এখন ইতার হতাবার্তার মাধ্যমে ইতার আর তোমার সুবিধা না লাগে আর দেশে তাইরে বিচার যখন দিয়ে এখন ইতার সাইবার ডাকাইয়ে বিচার মাঝে ইতে নিজে আস্টাম দিয়ে বিচার গরিব বিচার মানিব হইরে সাইবার বিচার মা ডাকাই দিয়ে ইতে আনো আইয়ে এখন পর আবার মামলা করতে গিয়ে এন্ডাম পিপিএল দিয়ে তদন্ত যাইছে তদন্ত তাইরে এখন পিপিএ তুমি যেদিন গিয়া লাগিয়ে এগিন বলে কোর্ট জমা ন দেয় তারপরে আর এখন উকিলের কল দিলে উকিলের হাত দেখে এই হাতে পিপিএ হাতে জমা না দেয় এই হাতে পিপিএ জমা দেয় এখন আর তারা মামলা করে না পারে কিনলে থানা মাঝে তারা আড়ালে মামলা করে কি আর মামলা হাগছে না আছে আড়ালে মামলা করে কি ঘটনা ঘটায় মানে মিথ্যা সবকিছু মিথ্যা আড়ালে উল্টা মামলা করলে কি হানা তারা আর থানা তো যাই না পারে উল্টা মামলা তো মিথ্যে বেগিন তার সঠিক বিচার মানিব হই সাইন করি গেলে এখন এটা প্রভাবশালী লোক দেশ না পারে আইনত না পাই বিচার দেশ তো না পাই আর বনে আজিয়ে বিচার না পাতে আজিয়ে গিয়ে গই আর বনে এই আর বনে যখন গিয়ে গিয়ে বিচার আর এই হলো আর ইতে প্রভাবশালী ইতে বিচারের পৃথিবীতে কিও করে না পারিব এলে যদি কিও বাজি আর যদি বিচার পাইয়া দে হয়তো আর বন তো না পাই মার আর বিচার পাইরে মনের শান্তি করতে গো আর চাই এই প্রভাবশালী ইতে বিচার যাতে মাইছে করে ফান জনগণের মাধ্যমে বিচার চাই আর জনগণের মাধ্যমে বিচার চাই আর এত কিছু গিয়া করে গেলাম তো হনিমিকে বিচার না পাই আজ 6 মাস আর বেগু দূর গিয়া করে ফেলাই হনিমিকে বিচার না পাই আর বনে আর অত্যন্ত গরিব মানুষ আর বাপ মা তো দেখতে লাগন আর বাপ মা অবস্থা তো দাঁড়া দেখতে লাগে তারা তো হতটুকু করে তারবো আর এটা প্রভাবশালী লোক এটা জিজ্ঞে যাই টিয়া খরচ করে বলে বেগে ফানি করে ফেলা হ্যাঁ আর নইলা কিছু করে না পারে আজ আসলে যে ঘটনা গান অনরা আর জানাইলাম অজ্ঞ মাই আত্মহত্যা করি 1 মাসের বাচ্চা এবার রাখিনি তো কি হারানে 19 দিন মাত্র তো এন্ডিলে ছোট বাচ্চা রাখি মা কেলা আত্মহত্যা করি অপমানিত জ্বালায় এলাকার মেজে সমাজের মেজে মুখ দাহিন না পারে দেয় যে অনৈতিক কাজ করি ইনে শিকারের 3 ভাতে আত্মহত্যা করি ইয়ে নাই আর কিছু তথ্য লইও এজেন্ট লোকগুলো মাসুম বাইছেরে যায় বা যার মাধ্যমে এতিম হইয়া আর দেশ জনগণের প্রত্যেকের আর একখান দাবি আর একটা সুষ্ঠু বিচার এই সুষ্ঠু বিচারের মিক্কে চাই এফওয়ার মিক্কে চাই এবং এ ধরনের আর কোনো এই ছোট বাচ্চা এতিম নয় ফানি যারা উদ্বোধনের কর্মকর্তা আছে প্রশাসনিক আছে তারা প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করি ইয়ানারা ওনারা অতি শীঘ্রই ইতারা দরিদ্র মানুষ ইতারা তো অর্থনৈতিকভাবে অনেক দুর্বল আইনিভাবে যে প্রক্রিয়াগিন আছে এগুলোর মাধ্যমে ইতারা বিচারের আওতায় আনি সর্বোচ্চ শাস্তি যারা দাবি করি 19 দিনের বাচ্চা লাখি যে মেয়ে ও আত্মহত্যা করি এটা ফারাজ সর্দার এবং অত্তর এলাকার মান্যগণ্য ব্যক্তিগত ছোট ভাই ইতলে শুরু করি এবং তারা ফ্যামিলির মা বোন হালা কলে বোন ওর উপস্থিত হইয়া আয় ওনারা তো জানতে চাই এই আত্মহত্যার পেছনে 1 নম্বর দায়ী যে নেজাম মাঝি এই নেজাম মাঝির অতি সত্তর এই যে মাই হুয়া নেজাম মাঝি খরচ নদে নিজে অনৈতিক কাজ করি এই মাই হু গর্ভধারণ করি এরকম মহিলা প্রসব করি গত 19 দিন আগে এই মাই হুবার হনহার খরচপাতি নফাই ফাতেমা বেগমে পরিবারের মা বাপ যেহেতু অসহায় গরিব এই যে দেখতে লাগবেন ফিন্দানোর হওয়ার পর্যন্ত নাই মা হল যে পাগল মাই হওয়া ও প্রতিবন্ধী এই যে প্রতিবন্ধী মা এবং প্রতিবন্ধী বাপ এই ইবেতন আর কি খরচ চাইব এই যে পয়সাওয়ালা বোর্ডর মাঝি ওই এর অনৈতিক কাজ করে মাই হুয়া গর্ভবতী করি এর ফেলাই এর গই হয় আর সামাজিকভাবে বিচারের আসতে হইলাম ডাকিলাম বেশ কয়েকবার নুয়াইয়ে হইলে তো এই বিচার মানিব হই আইয়ের আর বন্টেড করি আর বিচার বেশ ফরে হয় একবার 5-6 বার ডাকানোর পরে ও নুয়াইয়ে ও দায় থেকে যার হানে আর এখন লিখিত রায় দিই ফাতেমার হইতে তোমার আইনের আশ্রয় লো ফাতেমা আইনের আশ্রয় লিয়ে নারী ও শিশু নির্যাতন কোর্ট বর্তমান চলমান আছে তখন থেকে বর্তমান পর্যন্ত ফাতেমার হন একটে অনদে নেজাম মাঝিয়ে যার হারণে অপমান সহ্য করি না পারি মাইহি বাজিয়া আত্মহত্যা করিকে তারা এই মাই হুয়ার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করি এলাকাবাসীর সর্বোচ্চ শাস্তি দাবি করি এই নেজাম মাঝির ফাঁসি চাই সর্বোচ্চ চাই এবং যে মাই হুয়া বসব করি ওইয়ে যে মাই হুয়া জন্ম এই মাই হুয়ার অধিকার দাবি করি ও মাই হুয়া যে এখন সর্বহারা মাই হুয়ার হন মালিক নাই এখন এই মাই হুয়ার মালিক হল যে নেজাম মাঝি মাই হুয়ার যেন তেল যে নিজে ফালে এবং যে মাই হুয়ার ফাতেমা বেগম
অপমানিত হয়ে এর আত্মহত্যা করি এবার সর্বোচ্চ সরকার আছে বিচার চাইলাম, শাস্তি চাইলাম। সালাম আলাইকুম। সম্মানিত দর্শক, এই যে এত করবেন যে ব্যক্তিও হতা হয়ে বলতে ফারাজ সর্দার আজ আরেকান ঘোষণা দিই এ ধরনের সর্দার আর ফারার যে প্রয়োজন আছে। নিজাম মাঝি যে ব্যক্তির নাম হর প্রভাবশালী দেয় হকের পক্ষ হতা হয় এবং ন্যায় বিচারালয় আরো বিশাল মানুষের স্বীকারোক্তিতে নিজাম মাঝিয়ে যে অনৈতিক কাজ করি একদিন ব্যাকিন অনারা বেন উনাই। তো এ ধরনের সর্দার এ ধরনের মাতব্বর আর সমাধান যে এখন বিভিন্ন ক্ষেত্রে বেচাই বিক্রিও যাগই, কিন্তু এই যে হকর পক্ষ হতা হইয়া আর জাগো বাসকালী পক্ষ তো বাসকালীবাসী পক্ষ তাই না এই আর ফারাজ সর্দার মহোদয় আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এর পাশাপাশি এই ছোট বাচ্চা এই বাচ্চাও এই যে মাত্র মার গম করে নো সিনে চোখ গম করে ন ফাগাই 19 দিন, এই 19 দিনের মাথার যে মাইয়ে অপমানিবোধ সহ্য করে না পারি ফুয়ার পিতৃ পরিচয় না পাই যে আত্মহত্যা করি গিয়ে যে নিজাম মাঝি হর এই ব্যক্তির তাই নাও দেখি এই নিজাম মাঝি নইতে যত বড় গুন্ড হইব, যত বড় সন্ত্রাস হইব, যত বড় প্রভাবশালী হইব, এই নিজাম মাঝির সঠিক বিচারের দাবি করি গোটা বাসকালীবাসীরা এবং গোটা আর ভিডিও এখন যারা দেখতে লাগবে ওনারা প্রত্যেকের অনুরোধ জানাইম এই ব্যক্তির সর্বোচ্চ শাস্তির আর ব্যক্তিগতভাবে দাবি করে ওনারা বন্ধ দাবি করেন না ওনারা এই ব্যক্তির কি হইব ওনারা আর কমেন্ট বক্সে জানা যাবেন। ভালো থাকিবেন। এই ধরনের এরা সমাজের মাঝে এ ধরনের অনৈতিক খাম অ্যাভেলেবল হয় সঠিক বিচারের কারণে সমাজের মাঝে বিস্তার আছে, কিন্তু এখন যদি সঠিক বিচারও দেয় ভবিষ্যৎ আর এই ধরনের দৃশ্য না দেখানো করিব। এতালে যারা উদ্বোধন কর্মকর্তা আছে প্রশাসন আছেন ওনারা অতি শীঘ্রই সঠিক তদন্ত করি যে যত বড় হইব প্রভাবশালী হইব আইনের আওতায় জানিয়ে নি আইনিভাবে যেদিকে প্রক্রিয়া আছে কিন্তু ব্যবস্থা করিয়ে নি সর্বোচ্চ বিচারের দাবি জানাই। আমি বড় নির্যাতন করি রে আর ভাই বাবুকে তারা লোকি হতে আমি বাবুকে তারা লোকি হই আর কোন হাত ফুটাবে পা বগুলো টুড়বে পা ও তা ববো বল আ ববো বল আজ বগুলো হতে ভাই পা আ ববো বল স্যার আদিতে দেখু জানে তো লালবে না আল্লাহ বাতা ববো না ওটা আল্লাহ তো তোর আর গরম ভাই বোন আয়া দিতে পারলি দাদা বল Dal by Balahan to the Bata. আল্লাহ রহমান আল্লাহ জিয়ান করে ইয়ান আর সর্বোচ্চ চেষ্টা করি।